হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের দেখাবো এই যে স্ট্রিট লাইটগুলো আছে, স্ট্রিট লাইটগুলো কীভাবে কাজ করে বা এর ফল্ট, কোন ডিভাইসটা ফল্ট সেটা আমরা বুঝবো, মানে সেটা কিভাবে বের করব এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, এই স্ট্রিট লাইটটা আমার কাছে আসছে, এর আগে একটা মেকার দেখছে, দেখে পারে নাই, পরে আমার এখানে পাঠিয়ে দিছে। তো এখানে দেখেন ও কিছু জিনিস খোলা আছে, আমি আপনাদের দেখাইতেছি। এই যে কন্ট্রোলার একটা আছে, মানে এলইডি ড্রাইভার যেটা বলে, তো এলইডি ড্রাইভার আর এই যে ব্যাটারি। তো ব্যাটারি প্যাকিং করা ছিল, ব্যাটারি আমি কাটছি। তো এখন এর সমস্যা কি, এর সমস্যা হলো এটা জ্বলে না। তো কেন জ্বলে না, কারণ কি? তো এর আগে এটা যার, মানে যে নিয়ে আসছে, সে যেই টেকনিশিয়ানকে দেখাইছিল, তো সে কি করছিল, সে এই যে প্যানেলের যে লাইনটা, এই প্যানেলের লাইনটা সরাসরি 12 ভোল্ট ব্যাটারিতে দিছিল। হ্যাঁ, কিন্তু এটা 12 ভোল্টে দিলে চলবে না, কারণ এর ভিতরে ইনভার্টার সিস্টেম আছে, মানে বুস্টার, এই ভোল্টেজ বুস্ট করে এটা জ্বালায়। তো এই ড্রাইভারটা লাগবে, এটা চালাইতে গেলে, এই এলইডিটা চালাইতে গেলে এই ড্রাইভারটা লাগবে। তো আমি কি করব, আমি সমস্যাটা কি এলইডি প্যানেলের না কন্ট্রোলারের না ব্যাটারির, কার সমস্যা এটা চেক করার জন্য আমি ফার্স্ট কী করব, এই এই কন্ট্রোলারে আমার ব্যাটারির যে লাইনটা, যেখানে যেখানে ব্যাটারির লাইন দেওয়া আছে আমি আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, যেমন দেখেন মাঝের দুটা ব্যাটারির লাইন, তো এই মাঝের দুটা ব্যাটারির লাইনটাতে আমি লাইন দিব, পজিটিভ আর নেগেটিভ দিব, ঠিক আছে। 12 ভোল্ট দেওয়ার পর দেখবো যে এই বাল্বটা কাজ করে কি করে না। যদি বাল্ব কাজ করে তাহলে আমার এইদিকে সব ঠিক আছে, তাহলে আমার ব্যাটারির দিকে সমস্যা। আর এর ব্যাটারির কি সমস্যা সেটাও আমি আপনাদের বলবো। তো আমি এই যে পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিয়েছি, দেখেন এই যে পাওয়ার সাপ্লাই আমার 12 ভোল্ট দেওয়া আছে, এখান থেকে আমি লাইনটা দিলাম। এই যে দেখেন আমার কন্ট্রোলারে লাইন পাইছে, একটু পর জ্বলবে। এই যে দেখেন, এই যে বাল্ব কিন্তু জ্বলছে, এলইডি কিন্তু জ্বলছে, ঠিক আছে, এলইডি কিন্তু জ্বলছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমার এই কন্ট্রোলার ঠিক আছে, প্লাস এই প্যানেলও ঠিক আছে, মানে সরি এলইডি ড্রাইভারও ঠিক আছে, প্লাস প্যানেলও ঠিক আছে, এলইডি প্যানেলও ঠিক আছে। এখন আমার সমস্যা এই ব্যাটারির ভিতরে, হয় ব্যাটারি বিএমএসের প্রবলেম, নাহলে ব্যাটারির প্রবলেম। তো ব্যাটারিতে আমি কিছু কাজ করছি, তো কি কাজ করছি সেটাও আমি আপনাদের বলতেছি। তার আগে আমি প্যানেলটা সরাই ব্যাটারিটা আবার আমরা কাজ করে তারপর সেটিং করে দেখব। তো ভিউয়ার্স দেখেন, এই ব্যাটারিটা প্যাকিং করা ছিল, তো আমি প্যাকিং কাটা ব্যাটারিগুলো বের করছি। তো বের করার পর আমি এখানে যে তিনটা ব্যাটারি, এই তিনটা ব্যাটারি 32,650 মডেলের ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোর আমি কোনো মাপ পাই না, মানে ওমসে দিয়েও কোনো মাপ আসে না, অর্থাৎ ব্যাটারির ভিতরে কোনো ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি করছি কি, জাস্ট চেক করার জন্য, যেমন দেখেন এখানে তিনটা তিনটা করে ব্যাটারি প্যারালাল করে আবার সিরিজ করা আছে, ঠিক আছে। মোট 12টা ব্যাটারি ছিল। তো আমি কি করছি, এই পাশের একটা থেকে, মানে তিনটার থেকে একটা ব্যাটারি খুলে এখানে লাগায় সিরিজ করে দিচ্ছি, দিয়ে দেখছি যে ঠিক আছে কি না। তো দেখি যে হ্যাঁ আমার ঠিক আছে, বিএমএসে লাইন আউট হয়, প্লাস চার্জ দিলে লোড নেয়, সব কিছু ওকে, এবং এটা দিয়ে বাল্বও জ্বলে। তো এখন আমি ব্যাটারি অর্ডার করছিলাম, করার পরে ব্যাটারিও আসছে। তো আমরা এই ব্যাটারিগুলো এখন এটাতে কানেকশান করব। তো এই যে দেখেন আমি ব্যাটারি যে অর্ডার করছিলাম, এই ব্যাটারিগুলা, ব্যাটারি আসছে, কিন্তু এখানে একটা জিনিস দেখা যায়, সেটা হলো, যেমন আমরা পুরাতন একটা ব্যাটারি নেই, এই যেমন পুরাতন ব্যাটারি, যেমন এই অংশটা দেখেন, এই অংশটা আপনার হলো বোল্ট লাগানো আছে, মানে নাই, এই কি বলে, এটা নাট লাগানো আছে, বোল্ট নাই। তো এইটাতে দেখেন
এই মাথায় কিন্তু এইটাতে কিন্তু আপনার হলো বোল্ট লাগানো আছে, নাট নেই, কিন্তু এই পাশে কিন্তু আমার এই নাট লাগানো আছে। ঠিক আছে, মানে এখানে কিন্তু ব্যাটারি কানেকশন আমার উল্টা হচ্ছে। এখন আমি যদি এই যে এই নাটের পেঁয়াজ দেখে যদি লাগাই তাহলে কিন্তু আমার ব্যাটারি ফায়ার নিবে, সমস্যা হবে। তো আমার কি করতে হবে, তাহলে সেই হিসাব অনুযায়ী দেখা যায় যে আমার এই প্রান্তটা এই প্রান্তটা আমার উল্টা করে লাগাইতে হবে, কিন্তু উল্টা করে যদি লাগাই তাহলে আমার এখানে যে ব্যাটারিগুলো আছে ব্যাটারির সাথে লাগানো আছে এইভাবে আমার কানেকশন হবে না। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার এই ব্যাটারিগুলাই ঘুরাই দিতে হবে, তাহলে কাজ হবে। তো আমি কানেকশন করে আপনাদের দেখাইতেছি। তারপরেও আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি আপনাদের বলে দিয়ে দেখেন, যেমন এই প্রান্তটা এটা কিন্তু আমার পজিটিভ, এটা হলো আমার নতুন ব্যাটারি, আর পুরানো ব্যাটারি এই প্রান্তটা হলো নেগেটিভ। তো তাহলে আমি যদি এইভাবে কানেকশন করি, যেভাবে ছিল সেভাবে যদি কানেকশন করি, তাহলে কিন্তু আমার লাইন কিন্তু উলট পালট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, যেটা করব সেটা হলো আমরা এই নতুন ব্যাটারিগুলা আমরা এই পাশে লাগাবো। ঠিক আছে, এই পাশে লাগাবো, আর এই ব্যাটারিটা আমরা ওই পারে দিব। দেখালো এখানে বোল্ট ছিল, এখানে নাট হবে, আর এখানে নাট ছিল, এখানে বোল্ট হবে। তো এইভাবে কানেকশন করতে হবে। তো আমি কানেকশন করে আপনাদের দেখাই। তো ভিউয়ার্স দেখেন, আমি অনেক চিন্তা ভাবনার পর, এটা খোলার পর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে ওইভাবে হবে না। তো আমি কি করছি, এই যে 2 বোল্ট পিতল দিয়ে ঝালাই দিয়ে নিছি। ঠিক আছে, মানে 2টা করে বোল্ট পিতল দিয়ে ঝালাই করে নিয়ে একটা করে নিছি। তো এখন আমি কি করব, ব্যাটারি সেটিং করব। ব্যাটারি সেটিং করে 2 ব্যাটারির মাঝখানে আমার এই বোল্টটা লাগবে। আমি সেটিং করে দেখাইতেছি। তো দেখেন এই যে আমি ব্যাটারিগুলো কানেকশন করে নিছি, এই যে বোল্টগুলা ঝালাই দিয়া মাঝখানে লাগাইছি। তো আমার যদি সেম মডেলের ব্যাটারি পাইতাম তাহলে আমার এত ঝামেলা করা হয়তো মানে লাগতো না। তো এখন এটা আমি প্যাকিং করব। দেখেন এই যে ব্যাটারিটা প্যাকিং করতেছি। প্যাকিং করার পর আমরা এখন সার্কিটের সাথে কানেকশন করে দেখবো যে লাইন চলে কিনা। তো ভিউয়ার্স দেখেন এই যে ব্যাটারি আমি প্যাকিং করে নিয়েছি। এখন আমরা ব্যাটারির কানেকশন দিব। এই যে কানেকশন দিলাম, একটু মানে একটু সময় লাগে প্রথম কানেকশন পাওয়ার পর জ্বলতে। এই যে জ্বলে গেছে, দেখি ইয়ে করতো একটু, যা করতো ওটা ধরো। হ্যাঁ, এই যে দেখেন আলো, খুব তীক্ষ্ণ আলো। তো যাই হোক, এখন এটা আমি ভালো করে টেপিং করে ইয়ে করবো। আর ওই যে আমার এই পাইপের সাথে যে ওখানে সোলারের লাইন দেওয়া আছে, হ্যাঁ, ওই সোলারের লাইন পালেই মনে করেন যখন সোলারের লাইন থাকবে তখন আমার এই বাল্বটা বন্ধ থাকবে। তো ভিউয়ার্স দেখেন, আমি এটা একটা জিনিস দেখাচ্ছি, যেমন সোলারের যে লাইনটা সেই লাইনে আমি সাপ্লাই দিয়েছি, আমার আলো কিন্তু এখন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে। যে বাল্বটা যেটা জ্বলতেছে এই আলোটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন আলো কিন্তু আমার অফ হয়ে গেল। তো এখন আমি যদি সোলার থেকে লাইনটা সরাই দিই, দেখি লাইন সরাই দাও, মানে আমার মনে হয় সোলারের আমার কোনো ইয়ে নেই, আলো নাই, সোলারে কাজ করতেছে না, তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক জ্বলে যাবে। এই যে আমার কন্ট্রোলারের ব্যাটারিতে লাইন গেছে, একটু সময় লাগবে, হালকা একটু, তারপর এই দেখেন জ্বলে গেছে। তার মানে আমার এটা সাকসেসফুল, কাজ ওকে। তো এইভাবে চাইলে আপনারা স্ট্রিট লাইটগুলো রিপেয়ার করতে পারেন। আর যদি কারো কোনো রিপেয়ার করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।